ঘড়িতে এখন সময় সকাল 10:15 আর এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি আচার্য জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেনে। আর এখন তো বর্ষাকাল, আর এই বোটানিক্যাল গার্ডেনের মেন যে আকর্ষণ নেচার স্টেল, আগে সবার প্রথমে ওটাই ঘুরে দেখব। আমি মেন গেট দিয়ে এন্ট্রি করার পর বাঁদিক দিয়ে চলে এসেছি এই রাস্তা ধরে আসার পর এই যে রাস্তাটা সোজা এরকম বেরিয়ে যাচ্ছে, তো এই দিক দিয়েই গেলে আমি প্রথমেই পেয়ে যাব নেচার স্টেল। আর এখানে জায়গাটা দেখুন, মানে নিচে রাস্তা আর ওপরে গাছপালাগুলো কত সুন্দর, মানে এই রাস্তাটাকে এই জায়গাটাকে ঘিরে রেখেছে। আমি এই সোজা এদিক দিয়ে চলে যাব। এই জায়গাটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, চারিদিকে গাছ আর গাছ, এই যে মাথার ওপরে প্রচুর গাছ। আমি এই মুহূর্তে নেচার টেলের বাইরেটা দাঁড়িয়ে রয়েছি, আর বাইরে থেকে ভেতরের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখাই, ভেতরটা কতটা অন্ধকার দেখুন। এই হলো নেচার টেলে ঢোকার এন্ট্রি গেট, আর তার আগে এখানে বাইরে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, কশন। আর এই যে বোর্ডটা এখানে লেখা রয়েছে নেচার ট্রেল, আর এখানে গাছপালা দিয়ে পুরো এখানটা ঢাকা পড়ে গেছে। চলুন এবার ভেতরে যাওয়া যাক। বাইরে থেকে দেখে ভেতরটা কিন্তু পুরোটাই অন্ধকার লাগছে, কিন্তু ভেতরে ঢোকার পর হালকা হালকা ওপর থেকে যে লাইট, সেই লাইট কিন্তু ভেতরে ঢুকছে। আর এখানে এরকম ইট দিয়ে রাস্তা করা আছে, আর দুদিকে জঙ্গল, এদিকেও জঙ্গল আর এদিকেও জঙ্গল। এর আগেও আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এই বর্ষাকালে কেমন লাগে সেই জন্যই আজকে আরও আসা। আর এখানে দেখুন এরকম রাস্তা করা রয়েছে, আর রাস্তার এরকম যে পথ, এই যে দেখুন দণ্ডকারণ্য পথ, এরকম কিন্তু রাস্তার নাম, মানে পথের নাম কিন্তু লেখা রয়েছে। এবার এইদিকে যাই, এইখানে একটা পথ রয়েছে, এদিকে চলে যাচ্ছে, আর এরকম সোজা আমরা যাব। আর উপরে দেখুন এরকম একটা মাচা মতো করা রয়েছে, আর তার নিচ দিয়ে আমরা সামনের দিকে এগোবো। আর এখানে কত ঘন জঙ্গল দেখুন, শান্ত নিরিবিলি পরিবেশ, আর পাখিদের কিন্তু প্রচুর আওয়াজ এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে এরকম বসার জায়গা করা রয়েছে, যেহেতু বর্ষাকাল ভিজে গেছে এখানে বসা যাবে না। আর এইদিকেও এরকম দুটো রাস্তা চলে গেছে, এখানে লেখা রয়েছে, এটা রয়েছে চিত্রকূট পথ, আর এটা রয়েছে কাম্যকবন পথ। তো এই দিক দিয়েও যেতে পারি, আবার এই দিক দিয়েও যেতে পারি। চলুন এই দিক দিয়েই যাওয়া যাক, চিত্রকূট পথ দিয়ে যাই। আর এইদিকে কত জঙ্গল দেখুন, গাছের ওপরে পাখি ডাকছে। এই জায়গাগুলো কিন্তু সাংঘাতিক ভয়ানক, মানে সাপখোপ থাকলেও থাকতে পারে, এমনি মশা রয়েছে, তারপর ওই কেন্নর মতো যেগুলো সেগুলোও রয়েছে, মানে কালো কালো, আর সাপখোপও থাকলেও থাকতে পারে। সেই জন্য যখন আপনারা আসবেন এইসব রাস্তা দিয়ে যাতায়াত করবেন, অবশ্যই কিন্তু সাবধানে যাতায়াত করবেন, আর দেখে দেখে কিন্তু পা ফেলবেন। বলা যায় না, সাপখোপ থাকলেও থাকতে পারে। তাছাড়া পোকামাকড় তো এমনি আছেই। এবার এদিক দিয়ে রাস্তাটা এরকম কেমন বেঁকে গেছে দেখুন, এদিক দিয়ে গিয়ে আবার এদিক দিয়ে ঘুরেছে। প্রচুর জঙ্গল এখানে। এর আগেও আমি আপনাদেরকে এই জায়গাটা দেখিয়েছি, তখন এমনি সময় ছিল, মনে হচ্ছে শীতকালে এসেছিলাম। আর আজকে আসার কারণটা হচ্ছে এখন বর্ষাকালে কেমন দেখতে লাগে সেই জন্যই আজকে এলাম। চলুন পুরোটা ঘুরিয়ে দেখাই। আর ওই শেষের দিকে একটা ওই ব্রিজ মতো রয়েছে, কাঠের ব্রিজ, আর নিচে রয়েছে জল। দেখবো ওই জায়গাটা কেমন লাগে দেখতে। জায়গাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। একটু মশার উপদ্রব রয়েছে, যেহেতু বর্ষাকাল সেই জন্য মশা একটু বেশি। আর চারিদিকে কিন্তু প্রচুর ঝিঝি পোকা ডাকছে। এই দিকটা দেখুন, মানে নিচে মাটি দেখাই যাচ্ছে না, এত ঘন জঙ্গল। আবার এই রাস্তাটা এরকম সোজা এইদিকে বেরিয়ে গেছে, এই দিক দিয়ে যাব। আর এইখানে যে সমস্ত গাছগুলো রয়েছে সেই গাছের কিন্তু এরকম নাম লেখা রয়েছে। আচ্ছা, আপনাদেরকে যে পোকাটার কথা বলছিলাম সেই পোকাটা একটু দেখাই আপনাদেরকে। এই যে আপনাদের বলছিলাম কেন্নর মতো কালো কালো পোকা, এই পোকাগুলো কিন্তু এখানে প্রচুর রয়েছে, ভর্তি রয়েছে এখানে রাস্তার মধ্যে। আর এইখানে দেখুন এই যে গাছের নাম লেখা রয়েছে বলছিলাম, এই যে এই গাছটা কি গাছ তার নাম কিন্তু এখানে
বোর্ডের লেখা রয়েছে। এই রাস্তাটা পুরোটাই জঙ্গলের ভেতর দিয়ে। এই যে রাস্তাটা আবার এদিকে ঘুরে সোজা ওইদিকে যাচ্ছে। আর এই আপনাদেরকে যে ব্রিজটার কথা বলছিলাম, অ্যাকচুয়ালি ওটা বাঁশের তৈরি ব্রিজ। এই যে সামনেই রয়েছে, দেখতে পাচ্ছি, ওই দিকে যাব। এই বাঁশের তৈরি ব্রিজটার আগে এইখানে একটা এরকম মানে ওই ঘর মতো করা রয়েছে। এই যেখান দিয়ে ওঠার সিঁড়ি রয়েছে আর ওপরে বসার জায়গাও রয়েছে। তো এখন এখানে আর উঠবো না। এই যে আপনারা চাইলে এখানে উঠতে পারেন। এই যেখান দিয়ে ওঠার জায়গা করা রয়েছে। আর এই যে ঘরটা, এই যে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে সেই বাঁশের তৈরি ব্রিজ, আর নিচে রয়েছে জল। একটু পরে ওইদিকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বাঁশের তৈরি ব্রিজটা রয়েছে, এই ব্রিজ দিয়ে ওপারে যাওয়ার আগে আপনাদেরকে এই যে ঘরটা দেখালাম, এই ঘরের পাশ দিয়ে কিন্তু এদিকে আর একটা রাস্তা চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে রাস্তা চলে গেছে, এই রাস্তায় আমরা আর যাবো না। এইদিকে না গিয়ে এই যে ব্রিজ টপকে ওপারে যাই। ওপারে গিয়ে দেখি আর কি দেখানো যেতে পারে। আর নিচে রয়েছে এই যে জল, আর যতদূর সম্ভব এখানে অনেক মাছও রয়েছে। এই যে জল নড়ছে, মানে অনেক মাছও রয়েছে এখানে। আমি এখন ব্রিজের ঠিক মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। আর এইখানে দেখুন, এই যে জায়গাটা, এই জায়গাটাতে ওই মশারি দিয়ে ঘিরে যতদূর সম্ভব ওইগুলো হচ্ছে পদ্ম গাছ চাষ করেছে। যখন গাছগুলো পুরো হয়ে যাবে তখন এই জলটা পুরো ভর্তি হয়ে যাবে। আর ওই পাটটা দেখছি প্রচুর পাখি উঠছে, এখানে প্রচুর পাখি উঠছে। এবার চলুন ব্রিজ টপকে ওইদিকে যাওয়া যাক। আর এখানে অনেক মাছ রয়েছে, এই যে বড় বড় মাছ রয়েছে। আর ব্রিজ দিয়ে হাঁটতে গেলে একটু সাবধানে দেখে হাঁটতে হবে, যেহেতু বাঁশের তৈরি। আর এই যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, মশারি দিয়ে ঘেরা রয়েছে পদ্ম। আর এখানে প্রচুর মশা কামড়াচ্ছে, প্রচুর কালো কালো মশা। আর যেখানে কামড়াচ্ছে সেখানটাই পুরো ফুলে যাচ্ছে, প্রচুর মশা রয়েছে। এখানটা প্রচুর কাদা, এদিকে আর যাওয়া যাবে না। এদিকেও একটা রাস্তা করা রয়েছে, কিন্তু এখানে ইট পাতা নেই। এখানে যেমন ইট পাতা রয়েছে, এদিকটা কিন্তু মাটির। বৃষ্টি যেহেতু হয়েছে, এখানটা কাদা হয়ে রয়েছে। আর এদিক থেকে আপনাদেরকে একবার দেখাই কেমন দেখতে লাগে। দেখুন, এই যে বাঁশের তৈরি ব্রিজ, আর দূরে হচ্ছে ওই ঘরটা। এখান থেকে রাস্তাটা কেমন লাগছে দেখুন, পুরো সোজা, কোনো ব্যাগ নেই। আর এখানে একটা বড় গাছ এরকম পড়ে গেছে। এখানকার পরিবেশটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কেন আপনাদেরকে বলেছিলাম সাপ খোপ থাকতে পারে। এত ঘন জঙ্গল, মাঝখান দিয়ে সরু রাস্তা। আর এইখানে এই যে বৃষ্টির জল পড়ে এখনও গাছপালাগুলো একটু ভিজে ভিজে হয়ে রয়েছে, সেই জন্যই একটু সাবধানে চলাফেরা করতে হবে। আর পোকা তো এমনি রয়েইছে। আর এই দিকে দেখুন, এখানে আরও রাস্তা ভাগ হয়ে গেছে। এই সোজা একটা রাস্তা চলে যাচ্ছে, আর এই বাঁদিকেও একটা রাস্তা চলে গেছে। বাঁদিক দিয়েই যাওয়া যাক, বাঁদিক দিয়েই যাই। এদিকেও গেলে যাওয়া যেতে পারে, এদিকে গেলে হয়তো আরও অন্য কিছু দেখতে পাবো, এদিকে গেলে আবার অন্য কিছু দেখতে পাবো। তো দুদিকে তো যাওয়া সম্ভব নয়, তো এদিক দিয়েই যাই। আর প্রচুর গাছপালা এখানে। আপনারা যদি বোটানিক্যাল কোনো সময় ঘুরতে আসেন, তো এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবেন। কিছু ঘুরুন বা না ঘুরুন, এইটা কিন্তু অবশ্যই দেখে যাবেন, খুব ভালো লাগবে। এই দিকে একটা রাস্তা গেছে, কিন্তু এটা মাটির, কাদা কাদা হয়ে রয়েছে। এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে, কিছু কিছু গাছের নাম লেখা রয়েছে, কিছু কিছু গাছের আবার নাম নেই। আর সব বাহারে গাছ, বোঝা যাচ্ছে না কি গাছ এগুলো। আর কিছু গাছের পাতাও শুকিয়ে গেছে, এদিকে দেখছি।
আপনাদের এই জায়গাটা মানে বোটানিক্যাল গার্ডেনের নেচার টেলের ভেতরের জায়গাটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা লাইক দেননি, ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই কিন্তু একটা লাইক করে দিন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জায়গাটা কেমন লাগছে। এই দিকটা রয়েছে বিশাল বড় বড় বট গাছ, আর এখানে রাস্তাটা এরমভাবে আঁকামাকা হয়ে গেছে। আর এই বট গাছের ঝুড়িগুলো নেবে বড় বড় একদম ডালের মতো হয়ে গেছে। ভেতরটা এতটাই বড়, রাস্তা শেষই হতে চায় না, মানে যেদিকেই যাচ্ছি সেদিকেই দেখছি একটা দুটো করে রাস্তা বেরিয়ে গেছে। এইখানটা দেখুন, এইখানটাও আবার একটা এরকম রাস্তা উঁচু হয়ে গিয়ে আবার নিচুর দিকে নেমে গেছে। আর এদিকেও কি দুটো রাস্তা মনে হচ্ছে ভাগ হয়ে গেছে। হ্যাঁ ঠিকই ধরেছি, এদিকেও দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। একটা যাচ্ছে ডান দিকে, আবার একটা যাচ্ছে বাঁ দিকে। ও এইদিকেও একটা ছোট বাঁশের তৈরি ব্রিজ আছে, চলুন দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে। এদিক দিয়ে যাই, এদিকেও আবার দুটো রাস্তা চলে গেছে, এদিকে একটা রাস্তা চলে গেছে আর এইদিকে একটা রাস্তা চলে গেছে। আর এখানেও একটা ছোট ব্রিজ মতো করা রয়েছে বাঁশের তৈরি। আর এখানেও নিচে জল রয়েছে। এই জলটায় যদি একটু মাছ টাছ থাকতো, মানে রঙিন মাছ, তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগতো। এই যে এখানে কিছু নেই। এই যে বাঁশের তৈরি ব্রিজ, ব্রিজ টপকে ওইদিকে চলে যাই। আর ওই যে ববি আসছে। এর নিচে যদি একটু মাছ টাছ থাকতো ভালো লাগতো, বলো, মানে রঙিন মাছ। জল কম আছে, যদি থাকতো, হ্যাঁ যদি মাছ থাকতো ভালো লাগতো। প্রচুর ঝিঝি পোকা ডাকছে এখানে, আপনারা কি শুনতে পাচ্ছেন সেটা আমি জানি না কতটা ক্যাপচার হচ্ছে এখানে সাউন্ড, কিন্তু প্রচুর ঝিঝি পোকা ডাকছে। ভেতরটা অনেকটাই বড়, রাস্তা যেন শেষই হতে চাইছে না, সেই কখন ঢুকেছি এদিক ওদিক করে ঘুরিয়ে যাচ্ছি। আর খুব সুন্দর কিন্তু মেনটেন করা রয়েছে, এটা মেনটেন না করলে এই জায়গাটা কিন্তু এরম থাকতো না, জঙ্গলে ভরে যেত। যেহেতু বর্ষাকাল, তাড়াতাড়ি কিন্তু গাছপালা আরও এখানে ভর্তি হয়ে যেত। আর দেখলাম মেনটেন এখানে খুব ভালো মতোই করা হয়, বাইরেও দেখলাম গাছ ফাছ কাটা হচ্ছে, তো ভেতরটাও কিন্তু মেনটেন করা হয় দেখে যা মনে হচ্ছে। এইদিকেও রাস্তা আবার এরকম দুদিকে চলে গেছে, একটা বাঁ দিকে গেছে, একটা গেছে ডান দিকে। আমরা বাঁ দিক ধরেই যাই। এপাশ দিয়ে গেলেই মনে হচ্ছে মানে গেটের সামনে পৌঁছে যাব, সেই জন্য আর ডান দিকে গেলাম না। যতদূর মনে হচ্ছে এদিক দিয়ে গেলেই গেটের সামনে সামনে পৌঁছে যাব। এইখানটা ফাঁকা বলে প্রচুর লাইট, দেখুন এই যেখানটা ফাঁকা। এখানটা সেই ভুলভুলাইয়ার মতো, মানে যতই যাচ্ছি আঁকা বাঁকা রাস্তা, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছে। ভুলভুলাইয়া যেমন না, ঠিক তেমনটা। হ্যাঁ আমরা এবারে গেটের কাছাকাছি চলে এসেছি, দেখা যাচ্ছে এখান থেকে গেটটা। এই যে চলে এসেছি, এই যে লোকজন ঢুকছে এদিক দিয়ে। ব্যাপারটা এবার বুঝলাম, আমরা হচ্ছে গিয়েছিলাম এই সোজা, আর বেরোলাম হচ্ছে এদিক দিয়ে, মানে এই যে আপনাদেরকে দেখিয়েছিলাম দণ্ডকারণ্য পথ, এই রাস্তাটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আমরা গিয়েছিলাম এই সোজা, আর বেরোলাম হচ্ছে এই দিকটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে। নেচার টেলের বাইরে এরকম একটা বোর্ড দেওয়া রয়েছে,
ভেতরে গেলে আপনারা কি কি দেখতে পাবেন তার একটা রকম সুন্দর করে বোর্ড করে দেওয়া রয়েছে। এইবার আমরা তো বাইরে বেরিয়ে পড়েছি, বাইরে বেরিয়ে পড়ে এই সোজা রাস্তা ধরে সামনের দিকে এগোবো। আর তার আগে এখানটা দেখুন, এখানে একটা বড় এরকম পুকুর মতো রয়েছে আর প্রচুর পদ্ম গাছ এখানে ভর্তি হয়ে আছে, কিন্তু ফুল এই মুহূর্তে একটাও নেই, গাছগুলো রয়েছে। আপনাদেরকে যেমনটা বললাম আমি এবারে এই দিকটায় যাব, আর এদিকে গিয়ে কি দেখতে পাই সেটা আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো। আর নেচার টেলের ভিডিওটা এখানে শেষ করব, কারণ সব ভিডিও একসাথে দিতে গেলে অনেকটা লং হয়ে যাবে, আর লং ভিডিও অনেকেই দেখতে পছন্দ করে না। তো সেই জন্যই নেচার টেলের ভিডিওটা এখানেই শেষ করব, আর পরের এই দিকে গিয়ে যে ভিডিওটা করব সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। তো নেচার টেলের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী এই দিকের ভিডিওতে। চলুন আজকের মতো টাটা।